মোটু আর পাতলুর নেই জুড়ি। বাষট্টি ৬৩ এইবার টাকাগুলো আগে লুকাই। হ্যালো ভাইরাস স্যার, কেমন আছেন আপনি? আজ আমি খুব আনন্দে আছি জন। এই দেখো, আমি তোমার জন্য এই ম্যাগনেটিক বলটা নিয়ে এসেছি। আর এই যে হলো এটা রিমোট। রিমোটে যা লেখা থাকবে, রিমোটের বোতামে চাপ দিলে সেই জিনিস নিজে নিজেই তোমার পেছনে পেছনে চলে আসবে। আর হ্যাঁ, এই বলটা তুমি যার পেছনে পাঠাতে চাইবে তার পেছনে পেছনেই যাবে। জন, এটার দাম হয়েছে ৫ কোটি টাকা। শোনো জন, তোমার অতীতের ব্যবহার আমার ভালোই মনে আছে, তাই টাকা হাতে না পেলে তোমাকে এটা দেব না আমি। যাও, আগে আমাকে টাকা দাও। ভাইরাস স্যার, আপনি আপনার পাওনা টাকা অবশ্যই পেয়ে যাবেন। ১ নাম্বার ২ নাম্বার, ভাইরাস স্যারের জন্য এক্ষুনি টাকা নিয়ে আসো। আর ততক্ষণে আমি বরং এই বলটা একটু টেস্ট করে দেখে নেই। এই এই জন, জন কি করছো? আরে তুমি কিন্তু এই বলটা আমার পেছনে লাগাবে না। না জন, নাকি আসলে হয়েছে কি ভাইরাস স্যার, বলটা কেনার আগে একটু ভালো করে দেখে শুনে নেওয়াটা খুব জরুরি। দেখি আপনার এটা ঠিক মতো কাজ করছে কিনা, এটা দেখাও তো খুব বেশি প্রয়োজনীয়, তাই না? আর জন, এটা তোমার অনেক বড় অন্যায়। সত্যি তুমি কোনোদিনও ভালো হবে না। প্রতিবার তুমি আমার সাথে এমনই করলে। জন, আরে জন, কাজটা ভালো করলে না। আরে এবার হবে আসলে মজা। এবার আমি বদলে দেবো মোটু পাতলুকে, করবে ওরা ভুল, তারপর সেই পেরেশানিতে ছিড়বে ওরা মাথার চুল। এই জন এবার ওদের সাথে খেলবে এই বল বল। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বলেছেন আপনি। এই যে মোটু পাতলু, এবার তোমাদের দুজনের এই ফুরফুরি শহর ছেড়ে সারা জীবনের মতো টাটা বাই বাই করে চলে যাবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তোমার এই কথাটার মানে কি জন? এই ফুরফুরি শহর ছেড়ে যদি কাউকে যেতেই হয়, তাহলে সেটা আমরা না, তোমাকে চলে যেতে হবে। আরে মোটু পাতলু, সব সময় আমাদের সাথে খেলা করে, কখন কি হয়ে যায় সেটা কি একটু বলতে পারে? আমার এই ম্যাগনেটিক বল তোমাদের দুজনকে সসম্মান ফুরফুরি শহরের বাইরে পৌঁছে দিয়ে আসবে। আরে বাবা, ওই ছোট্ট একটা বল আমাদের সাথে কি করতে পারবে? কাছে আসতে দাও বলটাকে, ওটা ধরে আবার তোমার দিকে ছুঁড়ে মারবো আমি, দেখো। হ্যাঁ আচ্ছা দেখি, এই না দেখি কেমন করে তুমি কি ছুঁড়ে মারো। এটা আবার কি হচ্ছে? মোটু, তাড়াতাড়ি এখান থেকে চলো, কারণ বলটা একা আসছে না, সাথে করে যত পাথর আছে সব নিয়ে আসছে। দৌড় দাও, পালাও। দৌড়াও মোটু পাতলু, আরো জোরে দৌড়াও। পাতলু, মোটু, পালাও। পালাও মোটু, তাড়াতাড়ি পালাও, বাঁচাও, বাঁচাও। ওইদিকে চলো, আসে পড়ো। বেঁচে গেছি। আবার আসছে। তাড়াতাড়ি চলে আসুন, এমার্জেন্সি কেস। হেল্প, হেল্প। ডাকো ডাকো, যাকে যাকে ডাকার দরকার ডেকে নাও। আজকে আমি তোমাদের দুজনকে এই ফুরফুরি শহর থেকে বের করে ছাড়বো। দেখাও 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 দেখাও, সেই বলটা আমাকে দেখাও, যে ছোট্ট বলের ভয়ে তোমরা চোরের মতো পালিয়ে যাচ্ছ। ওই যে দেখুন চিংগম স্যার, ওই যে ম্যাগনেটিক বল। ওরে মা, মোটু পাতলু, তোমরা দুজনে ছোট্ট একটা বলের ভয়ে ভেবে পালিয়ে যাচ্ছ। চিংগম স্যার, বলটা দেখতে ছোট ঠিক আছে, কিন্তু কাজ করছে অনেক বড়। ওটাকে একদম দুর্বল ভাববেন না। ঠিক আছে, দেখছি আমি।
চিংগাম স্যার বাইকটা ঘুরিয়ে নিন, বলটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে। না 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 মোটু, কিছুতেই না। আমি ওই ছোট্ট বড় ভয়ে পালিয়ে যাব না। আসতে দাও ওকে। আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম, বলকে তো আমি সাথে সাথে ঝট করে ধরে ফেলবো। ইয়া! মোটু, বলটা কিন্তু নিজের কাজ শুরু করে দিয়েছে, এখান থেকে পালাতে হবে। মোটু, তোমরা কোথাও যাবেন না, পালানোর কোনো দরকার নেই। কেন পাও ভয় যেখানে চিংগাম রয়। ইয়া! আরে মা মোটু পাতলু, ওটা আবার কি জিনিস? তাড়াতাড়ি বাইকে ওঠো। জন, তোমাকে কিছুতেই আমি ছাড়বো না। ইয়া! চিংগাম স্যার, আপনি একটা বলকে আটকাতে পারলেন না? এত ছোট্ট একটা বল। ওরে মা, দেখেছি। বন্ধু ডক্টর ঝটকা, জনের এই ম্যাগনেটিক বলের হাত থেকে আমাদেরকে বাঁচাও, কিছু একটা করো। জনের এই ম্যাগনেটিক বল তো আমাদের পিছু ছাড়ছে না কিছুতেই। আমার 20 বছরের অভিজ্ঞতার জীবনে কোনোদিন আমি এমন ম্যাগনেটিক বল দেখিনি। হ্যাঁ, আরে আমার রুগীদের কসম বলছি পাতলু, আমার মাথায় কিছুই আসছে না। মোটু তুমি একটা কিছু করো। হ্যাঁ পাতলু, তুমি কিছু একটা ভেবে বের করো। জানো তো, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না, বুঝেছো? বুদ্ধি পেয়েছি। আচ্ছা বন্ধু ডক্টর ঝটকা, এমন কি হতে পারে না যে যেভাবে আমাদের গায়ের কাপড়ে জনের ম্যাগনেটিক বল আটকে গিয়েছিল, ঠিক তেমনি ভাবেই ওই বল জনের গায়েও আটকে যাবে? আরে পাতলু, আমার বন্ধু, আমার ভাই, তুমি আমার মনের কথা বলিয়া দিয়াছো, এটা সম্ভব হবে। হ্যাঁ দাঁড়াও, এই দেখো বন্ধু আমার ভাই, এগুলো একটা বিশেষ মিষ্টি। এই মিষ্টি যদি জনকে খাওয়ানো যায় তাহলে জনের শরীরে আয়রনের পরিমাণ একেবারে বাড়িয়া যাইবে। তখন ওই বল আয়রনের কারণে জনের গায়ে লাগিয়া থাকিবে। তখন ওই বলের সাহায্যে জন যাই করুক না কেন, তখন সেই কাজগুলো তার ওপর উল্টা পড়িবে বন্ধু আমার ভাই। বাবা ডক্টর ঝটকা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় জীবনে কোনো দিনই এমন মিষ্টি দেখিনি। এ তো একেবারে অবিশ্বাস্য জিনিস বানিয়েছো। ওরে বাবা রে! জন, থামাও, বলটা আটকাও। আমরা সত্যি সত্যি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হ্যাঁ, জন, একদম সত্যি কথা, একবার আমাদের কথা শোনো। এটা কি হলো? ওরা দুজন তো সত্যি আমার বন্ধুত্ব করার ইচ্ছে নিয়ে এখানে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার বলো মোটু পাতলু, কি বলতে চাও বলো বলো। জন, আসলে আমরা একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করা একদম উচিত নয়, ঝগড়া বিবাদ করতে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুজন এই ফুরফুরি শহর ছেড়ে চিরদিনের জন্য চলে যাব, তাহলে তুমি সুখে বসবাস করতে পারবে। কেমন? আর জন, এই কারণেই আমরা সব রাগ দুঃখ রেশারেশি ভুলে তোমাকে এই মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছি। যদি কোনো ভুল করে থাকি আমাদের মাফ করে দিও। মুখ খোলো জন, মিষ্টি খাও। 1 নাম্বার 2 নাম্বার নাও, তোমরা দুজনে খাও। নাও, খাও। এতদিনে উট এসে পড়েছে পাহাড়ের নিচে, এখন যখন তোমরা দুজন জনের ক্ষমতার সামনে এসে নিজেরাই মাথা নত করছো, নিজেরাই স্বীকার করে নিচ্ছ, শুভ কামনা রইল। কামালপুরে তোমরা খুব আরাম করে ভালো থেকো, সাহায্য লাগলে ফোন করো। ঠিক আছে জন, আর তুমিও মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে এসো, ফুরফুরি শহরে তোমাদেরকে স্বাগত জানাবো। এইসব তুমি কি বলছো? ফুরফুরি শহরে তো থাকছি আমি, আর তোমরা দুজন তো কামালপুরে চলে যাচ্ছ। যাও এবার। জন, আমরা কোথাও যাচ্ছি না, বরং ফুরফুরি শহর ছেড়ে কামালপুরে তুমিই যাচ্ছ। দেখা যাক যে যায়, এক্ষুনি দেখাচ্ছি। আরে এতে দুজন আবার কি হলো? নিজের জায়গা থেকে তো এক পাও নড়ছে না। আরে এটা আবার কি হলো? আমার বল আমার গায়ে আটকে গেছে। বস বস, মনে হচ্ছে মোটু পাতলু আমাদেরকে যে মিষ্টি খাইয়েছিল না, ওটা থেকে এটা হয়েছে।
ওরে বাবা আমার ছুরি দিয়ে আমাকে টুকরো টুকরো করবে নাকি? খাবো থামো এবারে ফুরফুর শহর তোমাদেরই চিংগাম স্যার। আমি জেলের দিকে যাচ্ছি, ওখানে আপনার সাথে আবার দেখা হবে।